নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো এখানে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু, এখানে টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি আমি চিতল মাছ। এই যে ছোটো সাইজ, খুব বড় নয়, ছোটো সাইজের চিতল মাছ। দুটো চিতল মাছ আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি এইভাবে। এখানে 4 পিস মাছ, 2 পিস মাথা আর 2 পিস লেজ, আমরা দুটো চিতল মাছ কেটে নিয়েছি। আমরা তো চিতল মাছের মুইঠা খাই, কিন্তু আজকে চিতল মাছের ঝোল করব। তো এই গরমে চিতল মাছের আলু দিয়ে ঝোল কিন্তু খুবই সুস্বাদু এবং টেস্টি হয়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো মাছটা ভাজার জন্য প্রথমে আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। সমস্ত মাছগুলোতেই নুন হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। শুধু মাছ ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি ডাগার মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু আমার দু পিটি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরকমই ভাজবো, এর থেকে বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু মাছ শক্ত হয়ে যায়। তাই এবারে আমি মাছগুলো সব তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো। আলু ভেজে তুলে নিয়েছি। এবার ওই আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটু সাদা জিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর কেটে নেওয়া টমেটো। আর কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। যে লবণটা আমি ঝোলে দেবো ততটাই লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। লবণটা দিলে কি হবে, কাঁচা লঙ্কা আর টমেটোটা কিন্তু গলে যাবে। এটা এইভাবে ভালো করে নেড়ে গ্যাসের আগুনটা মিডিয়াম করে 2-3 মিনিট রেখে দিলেই কিন্তু এটা নরম হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের আগুনটাও কমিয়ে দিয়েছি। 3-4 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখুন টমেটো লঙ্কা কিন্তু সব গলে গেছে। এভাবে একটু খুন্তি দিয়ে আরও টমেটোগুলোকে ভালো করে গলিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তা আমি এখানে আদা দিচ্ছি না, আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। আর দেবো খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, না দিলেও কাঁচা লঙ্কা আর আদা বাটা দিতে পারেন। এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। লবণ কিন্তু আমি আগে থেকেই দিয়েছি, আর লবণ দেবো না। এবার গ্যাসের আগুনটা বাড়িয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার মশলাটা মিশিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে কষে নেব। দেখুন মশলাটা কিন্তু কষে নেওয়া হয়ে গেছে। এভাবে কিন্তু অনেকটাই জল দিয়েছিলাম, গুঁড়ো মশলা যেহেতু জল দিয়ে ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। এবার আলুটা দিয়ে আরও একটু সময় কষে নেব। কষে নেওয়া হয়ে গেছে, একদম কড়ার গায়ে থেকে ছেড়ে যাচ্ছে আর মশলা পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল। দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতন জল। আরও একটু জল দিচ্ছি, কেন আমি একটু বেশি করে ঝোল করব এবার ওটার জন্য। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 6-7 মিনিট বাদে ঢাকাটা খুলছি। দেখুন ঝোলটা ফুটে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে নেওয়া মাছ। এবার মাছগুলো দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সব দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো আরো কিছুক্ষণ। এবার ঢাকাটা খুলবো। এখন ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে। এবার একটা আলু দেখে নেবো সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন আলু কিন্তু সম্পূর্ণ গলে গেছে, ঝোল হয়ে গেছে। এবার আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আলু দিয়ে চিতল মাছের পাতলা ঝোল। ঝোল কিন্তু খুব পাতলা হয়েছে দেখুন। গরমের দুপুরে কিন্তু এরকম একটা পাতলা ঝোল থাকলে আর কিছুই লাগে না, মুখের স্বাদ ফেরাতে একদম অনবদ্য। তো একবার রেসিপিটি এইভাবে বানিয়ে ট্রাই করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।